আমরা ভাবি আমরাই এই পৃথিবীর সবথেকে উন্নত সভ্যতা, কিন্তু যদি বলি আমাদের হাজার হাজার বছর আগে এমন এক সভ্যতা ছিল যারা মহাকাশ জয় করেছিল পেট্রোল বা বিদ্যুৎ ছাড়াই। আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা, যখন পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না, আমরা যাকে আদিম যুগ বলি। সেই বরফ যুগের আগে পৃথিবীতে রাজত্ব করত এক অতি উন্নত সভ্যতা, যাদের নাম ছিল ইথারিয়া। তারা বর্তমানে লোহা বা প্লাস্টিকের উপর নির্ভর ছিল না, তাদের সভ্যতার ভিত্তিই ছিল আলো এবং শব্দ। ইতালিয়ার শহরগুলো তৈরি হয়েছিল মরুভূমির গভীরে এবং গভীর অরণ্যে। তাদের বাড়িগুলো ছিল বিশালাকার, স্ফটিক বা ক্রিস্টালের তৈরি। সূর্য যখন দিগন্তে উঁকি দিত, তখন পুরো শহর নীল এবং সোনালী আলোয় ঝলমল করে উঠত। তাদের প্রযুক্তি ছিল আজকের তুলনায় জাদুকরী। তারা পেট্রোল বা বিদ্যুৎ ব্যবহার করত না, বরং পৃথিবীর কম্পন বা রেজোনেন্স থেকে তারা শক্তি সংগ্রহ করত, এবং সেই শক্তি দিয়ে তারা তাদের পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলেছিল, যা ছিল এক প্রকার অকল্পনীয়। তাদের এই আলোর গতি বা কম্পন ছিল সীমাহীন, যার কোনো তুলনা ছিল না। তারা সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারত। তারা বড় বড় পাথরকে তরল করে ফেলতো স্রেফ শব্দের কম্পন ব্যবহার করে, যা দিয়ে তৈরি হতো নিখুঁত পিরামিড আর আকাশচুম্বী টাওয়ার। ইতালিয়ার মানুষরা ছিল লম্বা, শান্ত এবং অত্যন্ত বুদ্ধিমান। তাদের মধ্যে কোনো লড়াই বা বিভেদ ছিল না, কারণ তাদের কোনো মৌখিক ভাষার প্রয়োজন হতো না। তারা একে অপরের মনের চিন্তা পড়তে পারত, যাকে আমরা টেলিপ্যাথি বলি। তা ছিল তাদের প্রাত্যহিক জীবনের অংশ। তাদের চিকিৎসা পদ্ধতি ছিল অনন্য। শরীরে কোনো রোগ হলে তারা নির্দিষ্ট সুর বা মিউজিক ব্যবহার করে কোষগুলোকে সুস্থ করে তুলত। আচ্ছা, তোমরা কে কে এই সভ্যতা সম্পর্কে আগে থেকেই জানতে? কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু এত সুখ, এত আনন্দ তাদের বেশি দিন ছিল না। জ্যোতিষবিজ্ঞানীরা আকাশ পর্যবেক্ষণ করতে শুরু করলো এবং তারা দেখতে পারলো যে এক মহাপ্রলয় আসছে। পরক্ষণেই তারা আবিষ্কার করলো যে এক প্রকার কালো ধোঁয়া পৃথিবীর দিকে আসছে এবং সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। তখন মহাকাশ থেকে এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর দিকে দেয়া আসছে, যা পৃথিবীর অক্ষ পরিবর্তন করে দেবে। তারা জানতো তাদের এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারা চেয়েছিল তাদের জ্ঞান যেন হারিয়ে না যায়। প্রলয় আসার ঠিক আগে ইতালিয়া শতকরা তাদের সমস্ত ইতিহাস, বিজ্ঞান এবং দর্শনের তত্ত্ব গোল্ডেন ডিস্ক বা সোনালী পাতা খোদাই করে পৃথিবীর গভীরতম গুহাগুলোতে লুকিয়ে রাখে। তখন তারা এমন এক বিশেষ ধাতুর বর্ম তৈরি করে, যা হাজার হাজার বছর মাটির নিচে থাকলেও ক্ষয় হবে না বা কোনোভাবেই সেটি নষ্ট হবে না। তাই তারা এটি সুন্দরভাবে রেখে এবং গুছিয়ে একটি বড় গুহার ভিতর ফেলে দিল, যেন পরবর্তী প্রজন্ম এগুলো পেয়ে তাদেরকে মনে রাখতে পারে। তারা সেই প্রলয়কে মোকাবেলা করার জন্য বিভিন্নভাবে প্রস্তুত হতে শুরু করলো, কিন্তু কোনোভাবেই যেন কোনো কাজ হচ্ছিল না। অবশেষে সেই অভিশপ্ত রাতটি এলো। পৃথিবীতে উল্কাটি পড়লো, আকাশ ফেটে রক্তবর্ণ হয়ে উঠল, সমুদ্রের জল পাহাড় সমান উঁচু হয়ে ধেয়ে আসলো জনপদের দিকে। কয়েক ঘন্টা ব্যবধানের মধ্যে উন্নত সেই সভ্যতাটি বিলীন হয়ে গেল মাটির নিচে এবং বরফের স্তূপে চাপা পড়ে গেল, এবং ইতিহাসের পাতা থেকে মুছে গেল সেই উন্নত সভ্যতা। যারা বেঁচে ছিল তারা দিগ্ভ্রান্ত হয়ে ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা প্রান্তে। বলা হয় তাদের বংশধররাই পরবর্তীকালে মিশর, মায়া এবং সিন্ধু সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল, কিন্তু সময়ের পরিবর্তনে তারা ভুলে গেল তাদের আসল পরিচয়। আজ হাজার বছর পর আমরা মাটির নিচে অদ্ভুত কোনো ধাতব বা রহস্যময় পিরামিড খুঁজে পাই, তখন আমরা অবাক হই। আমরা ভাবি আদিম মানুষ কিভাবে এত নিখুঁত কাজ করলো। সত্যটা হলো, এগুলো আদিম মানুষের কাজ নয়, এগুলো ইতালিয়ার সেই হারিয়ে যাওয়া মানুষের রেখে যাওয়া চিহ্ন। আমরা আজও সেই সোনালী পাতাগুলো খুঁজছি। যেদিন সেই তত্ত্বের ভান্ডার মানুষের হাতে আসবে, সেদিন হয়তো আমাদের বিজ্ঞান এক লাফে হাজার বছর এগিয়ে যাবে। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি সেই জ্ঞানের ভার সইতে পারবো, নাকি ইতালিয়ার মতো আমরাও একদিন প্রকৃতির কাছে হেরে গিয়ে কেবল এক রূপকথার গল্প হয়ে টিকে থাকবো? প্রলয় প্রায় শেষ হওয়ার পর পৃথিবী শান্ত হলো, কিন্তু সবকিছু বদলে গেল। ইতালিয়ার বেঁচে থাকা অল্প কিছু মানুষ পাহাড়ের উঁচুতে আশ্রয় নিয়েছিল। তাদের সব শক্তি আর প্রযুক্তি হারিয়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে বাধ্য হলো। তাদের পরবর্তী জীবনগুলো বা প্রজন্মগুলো ধীরে ধীরে তাদের পূর্বপুরুষদের জাদুকরী ক্ষমতার কথা ভুলে যেতে লাগলো, কিন্তু তারা গল্প বা রূপকথা টিকিয়ে রাখলো, যেমন আকাশ থেকে আসা দেবতা বা অগ্নিপাখি। আজ আমরা যে মিশরীয় পিরামিড বা মেক্সিকোর মায়া সভ্যতা দেখি, তার কারিগরি কৌশল আসলে ইতালিয়ানরা কোনো মৃত সভ্যতা নয়। তারা হয়তো আমাদের চারপাশে ছদ্মবেশে আছে, অথবা মাটির গভীরে আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। আমরা ভাবি আমরা তাদের আবিষ্কার করছি, কিন্তু হতে পারে তারাই আমাদের পরীক্ষা করছে। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করছি। ইতালিয়া সভ্যতার এই অজানা ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো? এই প্রাচীন মানুষেরা কি আজও আমাদের মাঝে ছদ্মবেশে আছে, নাকি তারা
মাটির গভীরে কোনো সংকেতের অপেক্ষা করছে। আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা পৃথিবীর আর কোন রহস্যময় সভ্যতা বা হারানো নগরী সম্পর্কে শুনতে চান সেটি লিখে জানান, কারণ আপনাদের পছন্দের বিষয়টি নিয়েই সাজানো হবে আমাদের আগামী পর্ব। যদি এই অজানাকে জানার সফরটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব গা ছমছমে রহস্য ও রোমাঞ্চকর ইতিহাসের সাক্ষী হতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে দিন এবং আমাদের পাশেই থাকুন। মনে রাখবেন, ইতিহাস যতটা আমরা জানি তার চেয়েও বেশি মাটির নিচে রহস্য চাপা পড়ে আছে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।